একজন মুসলমানের 8 প্রকার বাপ আছে। একজন মুসলমানের 8 প্রকার বাপ আছে। এর মধ্যে 4 প্রকার বাবা যদি আপনি অস্বীকার করেন জান্নাতেই যেতে পারবেন না। আর বাকি 4 প্রকার অপশনাল, মানতেও পারেন নাও মানতে পারেন, এখতিয়ার আছে। 4 প্রকার বাবা আপনাকে মানতেই হবে, না মানলে জান্নাতে যেতে পারবেন না। 1 নম্বরে জন্মদাতা পিতা। সহিহ মুসলিম এবং সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ, কোন সন্তান যদি তার বাবাকে বাবা বলে স্বীকার না করে তাহলে এই সন্তান নির্দ্বিধায় জাহান্নামে যাবে। বাবাকে, জন্মদাতা পিতাকে সম্মান করতে হবে, মানতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়টা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওনার মাজার শরীফ হলো ফিলিস্তিনের হেব্রনে। আমি 2 বার ওনার মাজার জিয়ারত করেছি। এই বছরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি ঘোলাট হয়ে গেছে। সুযোগ হলে আবার যাব ইনশাআল্লাহ। আপনারাও চলে যাইতে পারবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জিয়ারত করার ইচ্ছা আছে না? আছে। এটা ফিলিস্তিনে পড়েছে, কেনান শহরে। কোন শহরে? আগের নাম হলো কেনান, বর্তমান নাম হলো হেব্রন। আগের নাম হলো কেনান, বর্তমান নাম কি? হেব্রন। হেব্রন ওই যে ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। গজল শোনেন নাই? সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। আগের দিনের গজল এগুলো। সেই কানান শহরের বর্তমান নাম হলো হেব্রন। সেখানে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন। তাহলে 2টা বাপ হলো, জন্মদাতা একজন, মুসলিম জাতির পিতা আরেকজন। সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম সাফিউল্লাহ আলাইহিস সালাম, তিনি আমাদের সৃষ্টিগত মানব, যত মানুষ আছে সব মানুষের পিতা, আদি পিতা। বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, এটা অস্বীকার করার সুযোগ আছে ভাই? নাহলে তো খতিয়ান নাম্বারই থাকেন আপনার। আপনি আদম সন্তান হলেন কিভাবে? বনি আদম হবেন কিভাবে? আদম সন্তান। সন্তান যদি বাবা অস্বীকার করে তাহলে তার পরিচয়টা কি হয়? মারাত্মক না? মারাত্মক পরিচয়। এজন্য আদম আলাইহিস সালাম আমাদের মানব জাতির পিতা, আবুল বাশার। আবুল বাশার মানব জাতির পিতা, সব মানুষের পিতা, যাকে আমরা বলি আদি পিতা। 3টা পিতা হলো। 4 নম্বর পিতা শুনতে ইচ্ছা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম। জি না, শ্বশুর, এটা অপশনাল। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের মুসলিম জাতির পিতা, জন্মদাতা পিতা। তিনি আমাদের জন্মদাতা পিতা। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম আমাদের মানব জাতির পিতা, আবুল বাশার আদি পিতা। আদম নবীর কোন জন্মদাতা বাবা নাই। ওনাকে আল্লাহ বাবা ছাড়াই বানাইছেন, ডাইরেক্ট বানাইছেন মাটি থেকে। খালাকাহু মিন তুরাবিন। আল্লাহ ওনাকে সরাসরি মাটি থেকে মানুষ বানাই ফেলছেন। তারপরে নূরে মুহাম্মাদি ওনার ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামের বাবা নাই। অনুরূপ হযরত ঈসা আলাইহিস সালামেরও বাবা নাই। ওনাকে আল্লাহ বাবা ছাড়া বানাইছেন। তো এই যে ইব্রাহিম নবীর বাবা আছে, কিন্তু আদম নবীর বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই। গাজীপুরের নবীর প্রেমিকারা গো, জানেননি ইব্রাহিম নবীরও বাবা, আদম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, আমারও বাবা, আমার বাবারও বাবা। সমগ্র সৃষ্টি জগতে যত রুহু আছে সমস্ত রুহের বাবা আবুল আরওয়াহ, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমাদের নবী আদম নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, পৃথিবীর সব বাবারও বাবা। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি কোরআনের একটা আয়াত যদি খুঁজেন, এটা দলিল পেয়ে যাবেন।
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ মুমিনের মা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া হুয়া আবুল লাহুম, আমার নবী হলো তোমাদের বাবা, রুহানি বাবা, সব রুহের বাবা, বাবারও বাবা। তাহলে এই যে চারটা বাবা হলো, জন্মদাতা পিতা একজন, তারপরে কি বলছিলাম বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম, এই তো মনোযোগ আছে। তারপরে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম, সর্বশেষ রাহমাতুল লিল আলামিন। এই চারজন বাবা যদি অস্বীকার করেন তাহলে জান্নাত কপালে নাই, জান্নাত কপালে নাই। ওয়াহাবিরা তো আন্দাজে একটা ফতোয়া মারে, এই পীরের বাপটা হোক কেন, এবার শোনো পীরের বাপটা কেন। পীরকে বাবা বলা এটা অপশনালের মধ্যে পড়ে, এটা জরুরিয়তের ইয়া না, যেটা না ডাকলে গুনাহ হবে, জাহান্নামে যাবে এরকম না, অপশনাল। এই অপশনাল সাবজেক্টে হলো চারটা বাবা, টোটাল 8 প্রকার বাবা। এই পঞ্চম শ্রেণীর বাবাকে বলা হয় আবুন লিতাযীম ওয়া তাকরীম ওয়া তাওকীর, সম্মান, তাযীম এবং মহব্বতের কারণে কাউকে বাবা বলা। এটার দলিল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেমা ছিলেন, খেদমতগার ছিলেন, যিনি মা আমেনারও খেদমতগার ছিলেন। আপনারা ওনার নাম শুনেছেন, আমি নামটা বলবো না, শুধু এটুকু বলি উনি নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। বলেন তো নামটা কি, জানা থাকলে বলেন। উম্মে আইমান, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজির প্রস্রাব মুবারক পানি মনে করে পান করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। সকালবেলায় নবীজি বলে, উম্মে আইমান, অমুক পাত্রে আমি রাসূলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক এটা দূরে ফেলে দিয়ে আসো। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাত্রেবেলা পিপাসা লাগছিল, আমি একটু পান করে ফেলছি। আল্লাহর কসম, আমি সেখানে কোনো প্রস্রাবের ঘ্রাণ পাই নাই, মিশক আম্বরের চেয়ে আরো সুন্দর সুঘ্রাণ পেয়েছি। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। আল্লাহর হাবিবের সেই প্রস্রাব মুবারক, সেটাও ছিল নূর। পৃথিবীর মানুষের প্রস্রাব থেকে দুর্গন্ধ আসে, জীবাণু ছড়ায়, কিন্তু রহমতের নবীর প্রস্রাব মুবারক নূর। এখানে আল্লাহর নূর বিরাজ করে, মিশক আম্বরের ঘ্রাণ বিরাজ করে। এমনকি আমার নবীজির ফসিনা মুবারক, যেটা ঘাম মুবারক, এটাও ছিল মিশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। ও ভাই আমার, তুমি আমাদের প্রশ্ন করো, ও জিহাদি হুজুর, আপনারা কেন দাঁড়ায়া নবীকে সালাম দেন? বৈশাও তো দেওয়া যায়। শোনো, তোমার ভিতরে প্রশ্ন জাগছে, কেন দাঁড়ায়? তুমি বুঝবা না, তুমি বুঝবা না। এটা একটা মহব্বতের বিষয়, আমার নবীর তাজিমের বিষয়। কারণ হলো এমন বিষয় আছে সাহাবায়ে কেরাম দলিল খুঁজে করতেন না, নবীর মহব্বতে করতেন। যেমন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি হজ মুবারক শেষ করে মাথা মুবারকের চুল মুবারক খলক করলেন, চুল কামাইলেন। সাহাবারা একে অপরের বাহুর সাথে এইভাবে ধাক্কা দিয়ে বলে, ভাই আমাকে সুযোগ দাও। একজন আরেকজনকে বলতেছে, আমাকে একটা সুযোগ দেন, আমি নবীজির একটা চুল মুবারক সংগ্রহ করব। আল্লাহর হাবিবের একটা চুল মুবারক সংগ্রহ করার জন্য মক্কা মুকাররমায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সাহাবী একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছে। তোমাকে যদি প্রশ্ন করি, নবীজির চুল মুবারক সংগ্রহ করলে কি ফজিলত, দলিল দাও, দলিল দেখাতে পারবে না। আর এখানে দলিল লাগে না, এটা মহব্বতের বিষয়। আমার নবীর চুল মুবারক গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমাদের কাছে দামি, ঠিক কিনা বলে? এটা দলিল দিয়ে খুঁজতে হবে না, দলিল দিয়ে এটা খোঁজা লাগবে না, এটা মহব্বত দিয়ে খুঁজতে হবে। কোন দলিলে সাহাবায়ে কেরাম নবীজির প্রস্রাব মুবারক পান করেছেন? কোন দলিল দেখাইতে পারবো না। এখানে কেস করেছে হলো মদিনাওয়ালার মহব্বত। কোন দলিলে সাহাবায়ে কেরাম নবীজির ফসিনা মুবারক সংগ্রহ করে রেখেছেন, দাঁত মুবারক সংগ্রহ করে রেখেছেন? দলিল দেখাইতে পারবে না। এটা দেখাইতে পারবে নবীর মহব্বত।
এই মহব্বতই হলো ঈমান। যার ভিতরে নবীর মহব্বত নাই সে সরাসর বেঈমান। ঠিক কিনা বলে? ঈমানই তো বুঝলাম না। নামাজ পড়তে পড়তে কপালে করা লাগাই দিলাম, ঈমান বুঝলাম না। ঈমান বুঝতে হবে, নামাজও পড়তে হবে। ঈমান মোহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের বাসিন্দা, জীবনে কোনোদিন মদিনা শরীফে কোনো বাহনের উপরে ওঠেন নাই। ফাতহুল কাদিরের মধ্যে ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। জিজ্ঞাসা করলো, হে ইমাম মালিক, আপনি এত বড় আলেম, মদিনা শহরে কোনোদিন কোনো উটের উপরে, ঘোড়ার উপরে, কোনো বাহনের উপরে ওঠেন না, কারণ কি? তিনি বললেন, এটা আমার নবীর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি তাজিম। কোনো দলিল না, এটা দলিল খুঁজতে হবে না, এটা মহব্বতের ব্যাপার, এটা দিলের ব্যাপার। তোমার ভিতরে সেই তাজিম পয়দা হয়নি, তুমি বুঝবা না এটা। অন্য কিতাবে দেখেছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে কোনোদিন প্রস্রাব পায়খানাও করে নাই। হারাম শরীফের এরিয়ার বাইরে গিয়ে তিনি হাজত শেষ করে তারপর আসতেন। ওনার দাড়ি মোবারক ছিল অনেক লম্বা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দাড়ি মোবারক ছিল অনেক লম্বা, অনেক লম্বা। তিনি কাটতেন না দাড়ি, যদিও ছোট করার বিধান আছে, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দাড়ি ছোট করতেন না, লম্বা করতেন। মদিনার অন্যান্য আলেমরা বললেন, হে ইমাম মালিক, আপনি এত লম্বা দাড়ি কেন রেখেছেন? কিসের জন্য রেখেছেন? ইমাম মালিক বলে, তোমরা কি জানো না, আমার দয়াল নবীর দরবারের আমি গোলাম। দরবারে নববীতে কোথাও যদি ধুলাবালি জমে, দয়াল নবীর দরবারে সেই ধুলাবালিগুলি আমি ইমাম মালিক এই দাড়ি দিয়া, ঝাড়ু দিয়া পরিষ্কার করি। সুবহানাল্লাহ। তুমি দলিল খুঁজো, দলিল পাইবে না। তুমি সিনার দিকে তাকাও, নবীর মহব্বতের মামলা। ঠিক কিনা? আরে নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবীর কাছে আছে আমার মাওলার সন্ধান, নবী আমার জান। বলুন না, নবী আমার জান। আমরা নবী নবী করি কারণ নবী স্যার আমরা উপায় নাই। লাশ নিয়ে কবরে যখন যাবে, নবীর পরিচয় না দিলে কবরেও গৈসা নিবে না। বিসমিল্লাহি আলা মিল্লাতে, নবীর মিল্লাত ছাড়া কবরে জায়গা নাই। তুমি ওয়াহাবি ইবনে আব্দুল ওয়াহাব নজদির পরিচয় কবরে দিলে কাজ হবে না, ইবনে তাইমিয়ার পরিচয় কবরে কাজ হবে না। মদিনাওয়ালার পরিচয় দিতে হবে, আমি নবীর মিল্লাতের লোক, আমি নবীর দলের লোক। এই জন্য কবরেও নবী লাগে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তিনটা না, এক হাদিসে আছে তিনটা তিরমিজিতে, কিন্তু সহিহ বুখারীতে আছে একটা প্রশ্ন করবে, মাত্র একটা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? তখন দয়াল নবী আপনার সামনে হাজির থাকবে। ঈমান যদি কপালে থাকে, আমার নবীজিকে দেখে ইমানদাররা চিনবে গো, মুমিন বান্দারা নবী দেখে চিনে ফেলবে। বলেন তো, নবী দেখার পাগল কারা? ওয়াহাবিরা না নবীর প্রেমিকরা? এই সুন্নি মুসলমানেরা নবী দেখতে চায়, নবীর আলোচনা শুনলে খুশি হয়, নবীর দুরুদ পড়ে, দুরুদের আওয়াজ পাইলে আরাম পায়, শান্তি পায়, নবীর কথা শুনলে তারা আনন্দিত হয়। কবরে যখন নূর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে যাবে, ঈমানের নূর দিয়ে তারা নূরের নবীকে দেখে চিনে ফেলবে, বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুনকার নকির, আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না, আমি চিনেছি তিনি আমার দয়াল বান্ধব নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবী আমরা চিনতে চাই কিনা?
জোরে বলেন চাই কিনা? ও মেলার ভাইরা, ব্যবসা বাণিজ্য বহু করেছেন, চটপটি খেয়েছেন, বিড়ি সিগারেট বহু কিছু খেয়েছেন, বিক্রি করেছেন, ক্রয় করেছেন, আর কত চলে যাচ্ছে সময়। একটু পরে আর কেউ আপনাদেরকে মাহফিলে বসার জন্য ডাকবে না, বাগান ভেঙে যাবে রে, আর তোমাদেরকে বসার জন্য কেউ ডাকবে না। তুমি তো হেল তামাশা করতে করতে সময় কাল ক্ষেপণ করে ফেলেছো। এইভাবেই তো জীবন চলে যাবে, আজরাইল একদিন হাজির হয়ে যাবে। তুমি যদি পারো আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে জান্নাতের বাগানি মাহফিলে বসো, আর মাওলার নামের জিকির, নবীর দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। প্রিয় ভাই আমার, মাহে রমাদান সবাই সারাদিন রোজা রেখেছেন, আগামীকালও রোজা রাখবেন। তারাবি নামাজ পড়েছেন, বিভিন্ন ন্যায় আমল করেছেন, মোটামুটি সাহারির প্রস্তুতিও নিতে হবে। লম্বা আলোচনা করলে হবে না, আমরা বক্তা মানুষ, কথা বললেই বলতে পারবো, শুনলে ভালো লাগবে। তবে আমাকে এখানে 4টা বিষয় দেওয়া আছে, আমি ওই বিষয়গুলি নিয়ে একটু কথা বলা দরকার। আমি এতক্ষণ যেটা করেছি, এটা যদি আরো করি আরো ভালো লাগবে, বলতেই মন চাইবে, শুনতেও ভালো লাগবে, কিন্তু কর্তৃপক্ষের একটা দাবি আছে যে এই বিষয়গুলো আমরা জানতে চাই। আমি কি সেই বিষয়গুলো আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ? প্রথম বিষয়টা হলো নবীজি নূর না মাটির তৈরি। এই বিষয়টা অনেক পুরাতন সাবজেক্ট। আমার জীবনে অসংখ্যবার অসংখ্য মাহফিলে এই সাবজেক্টের উপর আলোচনা করেছি। মনে রাখবেন, নিঃসন্দেহে আমার দয়াল নবী নূর। নবীজির নূর, নূরানিয়ত যে স্বীকার করে না সে ঈমানদার হতে পারে না। পরিষ্কার কথা বলছি। আলাউদ্দিন জিহাদি বলছে, নোট করো, পাইকারি কথা বলছি না, জেনে বুঝে বলছি। নবীর নূর যে মানে না, নবীজির নূরানিয়ত যে মানে না, সে ঈমানদার হতে পারে না। কোথায় আছে নবীজি নূর? কোরআনে আছে, তুমি পড়ো, পড়লে পাইবা। মুখস্থ ওয়াজ করে না, ইউটিউব শরীফ আর গুগল শরীফ নিয়ে পড়ে থাকলে হবে না, একটু স্টাডি করতে হবে। পুরাতন আলোচনা এটা। قد جاءكم من الله نور وكتاب مبين। প্রসিদ্ধ আয়াতে কারিমা সূরা মায়েদার 15 নম্বর আয়াতাংশটা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যাকে দয়াল নবী আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন, মারহাবা বলেন। নবীজির আপন চাচাতো ভাই উনি, সাহাবীদের মধ্যে উনি রাইসুল মুফাসসিরিন। কত বিখ্যাত এবং বড় সম্মানের অধিকারী সাহাবী। তিনি তাফসীর করেছেন, যেটা আল্লামা ফিরোজাবাদী তানবীরুল মিকওয়াস মিন তাফসীর ইবনে আব্বাস সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে তাবারির মধ্যে, তাফসীরে খাজানের মধ্যে, তাফসীরে বাগাবীর মধ্যে, সবগুলো কিতাব আমার কাছে আছে। আমি বাংলা বই পড়ে বলতেছি না। তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ, তাফসীরে আরাইসুল বায়ানের মধ্যে উল্লেখ, রুহুল বায়ানের মধ্যে উল্লেখ, তাফসীরে রুহুল মাআনির মধ্যে মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এরকম প্রায় 57টা তাফসীরের মধ্যে উল্লেখ আছে পরিষ্কার যে নূরুন হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমায় যে নূর বলা হয়েছে, এই নূর হলো আমার নবী। তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, আযীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার হুয়ান নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর কোনো সাধারণ নূর নয়, এটা হলো আযীম, মহান নূর, সব নূরের চেয়ে বড় নূর। ও নূরুল আনওয়ার, সব নূরেরও নূর। জিবরিল আমিনের নূরের পাওয়ার যেখানে শেষ, জিবরিল আমিন আলাইহিস সালামের নূরের ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে নূরে মুহাম্মাদের ক্ষমতা শুরু। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামদের মাঝে বেশ কয়েকজন বড় বড় আলেম, ওনাদের সাথে আমি একবার পার্সোনালি ঢাকায় একটা হজ অফিসে বসে লম্বা সময় আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে, পার্সোনাল। যেখানে সবাই আলেম ছিল, কিন্তু সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত কেউ ছিল না, সবাই আলেম। এর মধ্যে ম্যাক্সিমাম হলো নবী মাটি, এটার পক্ষে।
আর আমরা তিন থেকে 4 জন হইলাম নবীর নূরের পক্ষে। তো ওনাদের মধ্যে একটা দলিল আসলো যে কোরআনের মধ্যে আছে সব মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। দলিল কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে যাইবা, এখান থেকে আবার তোমাদের তোলা হবে। বলা খাস কথা, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, এটা হলো ওনাদের প্রধান দলিল। আমি বললাম ভাই সাহেব, এটা দলিল আপনি দিলে তো হবে না, মুফাসসিরিনে কেরাম কি বলেছে? তো ওনারা একটু হতভম্ব হয়ে বলতেছে মুফাসসিরিনে কেরাম কি বলবে, ওনারা তো এটাই বলবে। আমি বললাম আপনি আন্দাজে বললে হবে না, রেফারেন্স সহকারে আপনাকে বলতে হবে, জানতে হবে। তফসিরে কবিরের মধ্যে, বিশেষ করে তফসিরে কবির, এটা অনেক পুরাতন এবং অথেন্টিক কিতাব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকালের সময় শয়তান আইসা ওয়াসওয়াসা দিছিল, এটা ওয়াকিয়া আছে, ঘটনা আছে। দলিল দিয়েছে, শয়তান দলিল দিয়েছে যে আল্লাহ একজন না, নাউজুবিল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি পাল্টা দলিল দিয়েছেন আল্লাহ একজন। এই দলিল 1000 দলিল দিয়েছে। 1000 দলিল দেওয়ার পরে শয়তান কয় আমি এই দলিল মানি না, পেরেশান হয়ে গেলেন। দলিলের পরে দলিল দিচ্ছে, কিন্তু কোন দলিল দিয়ে শয়তানকে বুঝাইতে পারতেছে না। তখন উনার মুর্শিদ নজিমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইকে তিনি চোখ বন্ধ করে স্মরণ করলেন, আপন মুর্শিদের চেহারা ওনার সিনার ভিতরে খেয়াল করলেন। আল্লাহর তাঈদ এবং মদদ আসলো, এবং কে যেন ওনাকে বলে দিচ্ছে ওনার মুর্শিদের জবান দিয়ে যে বাবা ফখরুদ্দিন, তুমি আর দলিল দিও না, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। যখন তিনি এই কথা বলছেন তখন শয়তান বলল তাইলে তো আর আপনার সাথে পারলাম না, বিনা দলিলে আল্লাহ এক। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হলো তফসিরে কবির। এটা ছোটখাটো কিতাব না, এটুকু। আপনার গাজীপুরে হাতে গোনা 8-10 জন আলেমের ঘরে কিতাবটা পাবেন, 8-10 জন আলেমের ঘরে পাবেন। ঢাকায় অনেক আলেমের কাছে আছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। সেই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তফসিরে বগবী, এটা 1000 বছরের আগের তফসির। চুয়াডাঙ্গার বাহাসে আমি এই কিতাবের রেফারেন্স দিয়েছিলাম। দেওয়ার পরে ওই বড় বড় আলেম, ওনারা আমার বাবার বয়সী, দাদার বয়সী আলেম, ওনারা যখন আমি রেফারেন্স দিলাম যে মিনহা খালাকনাকুম আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম ফাহাজাফুল মুযাফ। তাফসীরে মাজহারি, তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ যে জমিনের মাটি দিয়ে আমাদের সবাইকে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন, এটা আল্লাহ বলেনি, বলেছে এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আয়াতের মূল মিনিং যদি আপনি না বুঝেন, এখানে যে মিনহা আই মিন তুরাবিল আরদ, জমিনের মাটি থেকে, খালাকনা এবং কুম, দুই শব্দের মাঝখানে আবা শব্দটা মাহজুব আছে। মাহজুব মানে হলো উজ্জ্ব, সাইলেন্ট, গোপন আছে শব্দটা। এই তো বলে না শরীয়তের একটা কথা আছে না, যে শরীয়তের তথাকথিত মোল্লারা হাকিকত জানে না বিদায় পেচ লাগায়, ফিতনা তৈরি করে। এখানে বাবা আদমের কথাটা গোপনে উল্লেখ আছে। যারা মুহাক্কিক মুফাসসির তারা এটা উল্লেখ করেছেন, যারা সত্যিকারে আলেম তারা এটা জানে। যেই দলিল বাবা আদমের সম্পর্কিত, সেই দলিল তুমি সবার লগে লাগাইয়া মাটির ব্যবসা শুরু করছো। শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালাম ছাড়া এই দুনিয়াতে আর কোনো মানুষ সরাসরি মাটির তৈরি না। কোন মানুষকে সরাসরি মাটির তৈরি প্রমাণ করতে পারবেন না, কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা কিসের তৈরি তাহলে? আমরা মাটির তৈরি না, কিন্তু আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি। এটা সায়েন্সের কথা, এটা কোরআনের কথা। কোরআনের 12টা আয়াতের মধ্যে আছে। এটা কয়টা আয়াত? 12টা আয়াতের মধ্যে আছে। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, সূরা ফুরকান 54 নম্বর আয়াত।
তিনি সেই আল্লাহ যিনি মানুষ বানাইছে পানি থেকে। এই পানি পদ্মা, মেঘনা, যমুনার পানি নয়, এটা নুতফা, শুক্রাণু ডিম্বাণু, সেই পানি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন, সূরা ইয়াসিন ৭৭ নম্বর আয়াত। মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি পানি থেকে, নুতফা থেকে? এরপরে তারা ঝগড়ায় বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। মাটির ব্যবসা চলবে না। আমরা মুমিন, আমাদের ঈমান নবী, যার ভিতরে নবী আছে সেই ঈমানদার। নবী মানে নূর, নূর মানলে ঈমানদার, নূর না মানলে ঈমানদার না। আল ঈমানু নূরুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুরআনু নূরুন ওয়াল ইলমু নূরুন। ঈমান নূর, ইসলাম নূর, ইলম নূর। নূর, নূরের ব্যবসা হলো, মাটির ব্যবসা কোনো কাজ হবে না। মাটি যে মাটি মাটি করো, মাটির শেষটা কি? মাটির শেষও নূর। মাটি একটা পদার্থ, যে কোনো পদার্থ আপনি ভাগ করতে করতে আপনি যাবেন, সেখানে অণু পাবেন। অণুকে ভাগ করতে করতে আর একটু দূরে গেলে পাবেন পরমাণু। পরমাণুকে ভাগ করলে পাবেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই শেষ অবস্থাটা গিয়ে দেখবেন লাইট, LIGHT, লাইট। লাইট ভাই, লাইট মানে আলো, নূর। প্রত্যেকটা পদার্থের সর্বশেষ অবস্থা হলো নূর। গোটা সৃষ্টি জগতে নূর বিরাজ করতেছে। তোমার শরীরের প্রতিটি পশমে পশমে নূর বিরাজ করতেছে। তোমার কলমের ভিতরে নূর বিরাজ করতেছে। তোমার নজরে নূর বিরাজ করছে। তোমার আপাদমস্তকে নূর বিরাজ করছে। মাখলুকাতের সব জায়গায় নূরের তাজাল্লা। কিন্তু তুমি দেখো না, তুমি অন্ধ, কারণ তুমি মদিনাওয়ালা চিনো না। নারায়ে রিসালাত।